আপনি যখন প্রথম দেশ ছেড়েছিলেন আপনার ব্যাগে কি ছিল? হয়তো কিছু নতুন জামাকাপড়, পরিবারের ছবি আর এক বুক স্বপ্ন। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি কিংবা ইউরোপ আমেরিকার কনকনে শীত আপনি সহ্য করেছেন শুধুমাত্র একটি লক্ষ্য নিয়ে, পরিবারের মুখে হাসি ফোটানো। কিন্তু মনে মনে আমরা সবাই জানি প্রবাস জীবন চিরস্থায়ী নয়। একদিন আপনাকে ফিরতেই হবে। প্রশ্ন হলো, ফেরার পর কি করবেন? সারা জীবনের উপার্জিত টাকা কি কোনো ভুল ব্যবসায় হারিয়ে ফেলবেন, নাকি আপনিও হবেন একজন সফল উদ্যোক্তা? যারা শূন্য হাতে ফিরে এসে আজ সফল ব্যবসায়ী হয়েছেন, তাদের গোপন রহস্য কি? আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে মোটিভেশন আইডিয়া বাংলা চ্যানেলে। আজ আমরা কথা বলবো প্রবাসীদের সফল উদ্যোক্তা হওয়ার বাস্তব ব্লুপ্রিন্ট নিয়ে। আমরা আজ কোনো কাল্পনিক গল্প নয়, বরং যারা সফল হয়েছেন তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া টিপস এবং পরিকল্পনা নিয়ে আলোচনা করব। যদি আপনি একজন প্রবাসী হন বা ফেরার কথা ভাবছেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। প্রবাসী আপনি ছিলেন একজন কর্মী, সেখানে আপনার সময় নিয়ন্ত্রণ করত অন্য কেউ। কিন্তু দেশে এসে যখন আপনি ব্যবসা শুরু করবেন, তখন আপনি নিজেই নিজের বস। এটি শুনতে ভালো লাগলেও এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা থেকে দেখা যায় প্রথম ভুলটি হয় মানসিকতায়। প্রবাসে আমরা একটা নির্দিষ্ট বেতন পেতে অভ্যস্ত, কিন্তু ব্যবসায় লাভের মুখ দেখতে সময় লাগে। যারা সফল হয়েছেন তারা প্রবাসে থাকাকালীনই নিজেদের মানসিকতা পরিবর্তন করেছেন। তারা শুধু টাকা জমাননি, তারা ব্যবসায়িক জ্ঞান বা আইডিয়া জমিয়েছেন। আপনি প্রবাসে যে কাজই করুন না কেন, সেই কাজের সিস্টেমটি বোঝার চেষ্টা করুন। আপনি যদি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন, তবে শুধু ইট বালুর হিসাব নয়, তারা কিভাবে প্রজেক্ট ম্যানেজ করে সেটি খেয়াল করুন। এই অভিজ্ঞতাই আপনার নতুন পরিকল্পনার মূল ভিত্তি হবে। আসুন আমরা একজনের বাস্তব গল্প শুনি। ধরি তার নাম রফিক ভাই। কাতার থেকে ফিরে এসে তিনি তার সব জমানো টাকা দিয়ে একটি বিশাল আসবাবপত্রের শোরুম দিয়েছিলেন। ফল কি হয়েছিল? ৬ মাসের মাথায় লোকসান। কেন? কারণ তার ওই বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু এরপর তিনি দমে যাননি। তিনি সফলদের সাথে কথা বললেন এবং বুঝলেন তার গ্রাম এলাকায় উন্নত মানের ডেইরি ফার্মের অভাব রয়েছে। তিনি ছোট করে শুরু করলেন এবং আজ তিনি তার এলাকার সফল খামারি। রফিক ভাইয়ের শিক্ষাটা কি ছিল? অন্যকে দেখে নয়, বরং নিজের এলাকা এবং নিজের সামর্থ্য বুঝে বিনিয়োগ করা। এবার বলবো দুবাই ফেরত সুমন ভাইয়ের কথা। সুমন ভাই সেখানে এসি মেকানিক হিসেবে কাজ করতেন। দেশে ফিরে তিনি বিদেশে অর্জিত এই কারিগরি দক্ষতাকে কাজে লাগালেন। তিনি সরাসরি বড় দোকান না দিয়ে একটি দক্ষ সার্ভিস টিম তৈরি করলেন, যারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসি এবং ফ্রিজ সার্ভিসিং করত। আজ তার আন্ডারে ১৫ জন মানুষ কাজ করছে। সুমনের এই সাফল্যের মূল চাবিকাঠি ছিল তার বিদেশের অভিজ্ঞতাকে দেশের বাজারে খাপ খাওয়ানো। পরিকল্পনা হতে হবে দীর্ঘমেয়াদী। হঠাৎ করে দেশে ফিরে ব্যবসা শুরু করবেন না। অন্তত ফেরার ১ বছর আগে থেকে পরিকল্পনা করুন। আপনার মাথায় অন্তত ৩টি আইডিয়া থাকতে হবে। সফলরা সবসময় প্ল্যান বি সাথে রাখেন। পুঁজি ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। আপনার কাছে যদি ১০ লাখ টাকা থাকে, তবে পুরোটা ব্যবসায় ঢালবেন না। সফলদের ফর্মুলা হল 60-40। ৬০% ব্যবসায় বিনিয়োগ করুন আর ৪০% আপৎকালীন সময়ের জন্য জমা রাখুন। শুরুতে জাঁকজমক অফিস না করে কাজের মান নিশ্চিত করুন। বাজার যাচাই অত্যন্ত জরুরি। বিদেশে বসে যা ভাবছেন, দেশের বাস্তবতা ভিন্ন হতে পারে। ফেরার পর অন্তত ২-৩ মাস সময় নিন বাজার বোঝার জন্য। কার কাছ থেকে পণ্য কিনবেন, কোথায় বিক্রি করবেন, এই নেটওয়ার্কিং আগে তৈরি করুন। সঠিক অংশীদার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। অনেকে বন্ধু বা আত্মীয়ের কথায় ব্যবসায় নামেন, কিন্তু ব্যবসায় আবেগ আর সম্পর্ক আলাদা রাখা জরুরি। কাউকে পার্টনার করার আগে তার যোগ্যতা এবং সততা যাচাই করুন। প্রযুক্তির ব্যবহার এখন অনিবার্য। আপনার ব্যবসা ছোট হোক বা বড়, সেটির অনলাইন উপস্থিতি থাকতে হবে। ফেসবুক বা ইউটিউব ব্যবহার করে কিভাবে কাস্টমার বাড়ানো যায় তা শিখুন। সফল হওয়ার গল্প তো শুনলেন, কিন্তু কেন অনেকে ফিরে গিয়ে সব হারান? প্রথমত, লৌকিকতা। মানুষের কাছে নিজেকে বড় দেখানোর জন্য অপ্রয়োজনীয় খরচ করা। দ্বিতীয়ত, অলসতা। প্রবাসে হাড়ভাঙা খাটুনি খেটে গেসে এসে অনেকে ভাবেন এখন আরাম করার সময়। মনে রাখবেন, ব্যবসার প্রথম ২ বছর প্রবাসের চেয়েও বেশি খাটতে হবে। তৃতীয়ত, ভুল মানুষের পরামর্শ। যারা জীবনে কখনো ব্যবসা করেনি, তাদের পরামর্শ নেওয়া বন্ধ করুন। পরামর্শ নিন তাদের থেকে যারা বাস্তবে সফল হয়েছেন। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনার ঘাম ঝরানো টাকা যেন বালুর বাঁধের মতো ধুয়ে না যায়। মনে রাখবেন, আপনার অভিজ্ঞতা এবং বিদেশের সেই পরিশ্রমী মানসিকতাই আপনার সবচেয়ে বড় সম্পদ। আজই খাতা কলম নিয়ে বসুন, সফলদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন এবং নিজের নতুন পরিকল্পনা সাজান। আপনার যাত্রা সহজ করতে মোটিভেশন আইডিয়া বাংলা সব সময় আপনার পাশে আছে। আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে? আপনার মনে কোন ব্যবসার আইডিয়া ঘুরপাক খাচ্ছে? আমাদের কমেন্ট করে জানান। আপনার একটি মন্তব্য হয়তো অন্য কোনো প্রবাসী ভাইকে পথ দেখাতে পারে।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যিনি খুব শীঘ্রই দেশে ফেরার কথা ভাবছেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলুন। ধন্যবাদ।